হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি একটি রচনা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা সামনে 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বাংলা রচনা। 2024 সালে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ঠিক আছে, যে T20 বিশ্বকাপ হয়েছিল, আমরা সবাই দেখেছি খেলাটা, সেই সম্পর্কে একটি রচনা লিখিয়েছি। ঠিক আছে, দেখো ভূমিকা কি বলেছে। আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফুটবলের পর বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। আর ক্রিকেটের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শিখরে উঠেছে T20 ক্রিকেট প্রতিযোগিতা। এই বছর অর্থাৎ 2024 সালে T20 ক্রিকেট আয়োজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা। ঠিক আছে, তারপরে দেখো T20 খেলার ইতিহাস। 2007 সালে সর্বপ্রথম T20 বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেই সময় ভারতীয় দল MS ধোনির নেতৃত্বে সর্বপ্রথম ভারত T20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই T20 বিশ্বকাপ 2 বছর অন্তর আয়োজিত হয়। সর্বশেষ T20 ক্রিকেটে অর্থাৎ 2024 সালে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো রোহিত শর্মার নেতৃত্বে T20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ঠিক আছে, নেক্সট দেখো খেলায় অংশগ্রহণকারী দল, অর্থাৎ কোন কোন দল এই খেলাতে অংশগ্রহণ করেছিল। এই খেলাতে অংশগ্রহণ করেছিল, দেখো এই বিশ্বকাপে মোট 20টি দল অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছিল আয়ারল্যান্ড, কানাডা, পাকিস্তান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ এতে ছিল এরা, এই সমস্ত দলগুলো গ্রুপ এতে ছিল। তারপরে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওমান, নামিবিয়া, স্কটল্যান্ড, এগুলো গ্রুপ বিতে ছিল। তারপরে আফগানিস্তান, উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি গ্রুপ সিতে ছিল। আর গ্রুপ ডিতে ছিল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঠিক আছে, এবার তারপরে তাদের খেলা হয়েছিল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল সুপার 8 পর্বে যায়। তারপরে আবার সুপার 8 পর্বেই দুটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ওকে, এবার সেমিফাইনাল খেলা কার সাথে কার হয়েছিল জানবো আমরা। যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা 9 উইকেটে জয়ী হয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হয় ভারত ও ইংল্যান্ডের মধ্যে। এটা অনুষ্ঠিত হয় যেখানে ভারত ইংল্যান্ডকে 68 রানে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে ওঠে। এবার আমরা আসবো ফাইনাল ম্যাচে। সবশেষে 29শে জুন 2024 সালে শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকায় বারবাডোজে T20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা বাহিনী প্রথমে 3 উইকেটে হারিয়ে ভীষণ চাপের মধ্যে পড়ে যায়। কিন্তু বিরাট কোহলি ও অক্ষর প্যাটেলের মধ্যে গুরুত্বপূর্ণ 72 রানের জুটি করে ভারত প্রথম ইনিংস শেষে 176 রানের লক্ষ্যমাত্রা স্থির করে। এরপর দ্বিতীয় ইনিংসের শেষের দিকে জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ায় ভালো বোলিংয়ের সুবাদে টান উত্তেজনার মধ্য দিয়ে 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছরের অবসরের মধ্য দিয়ে 2024 সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের মতো T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। ঠিক আছে, তারপরে দেখো খেলার শেষে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। আর এই বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরাহ এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। এরপর আসবো সাফল্যের পিছনে অবদান। দেখো T20 বিশ্বকাপ 2024-এর জয়ের পেছনে সবার অবদান অনস্বীকার্য। সবার প্রথমে বলতে হয় ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, যার অবদান সবচেয়ে বেশি। এছাড়াও অন্যান্য কোচেরা এই বিশ্বকাপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার আসবো আমরা শেষ পয়েন্ট, উপসংহার।
বিশ্বকাপের দীর্ঘদিনের খরা কাটিয়ে ভারতীয় অধিনায়ক ও তার বাহিনী 29শে জুন বার্বাডোজে ভারতীয় পতাকা উত্তোলন করে। ভারতবাসীর কাছে এই দিনটি ছিল একটি উৎসবের দিন। এই বিশ্বকাপে জয়লাভ করে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যে হার হয়েছিল সেই হারের ক্ষত কিছুটা হলেও পূরণ করা হয়েছিল। সমগ্র ভারতবাসীর কাছে এই দিনটি, অর্থাৎ যে দিনটি বিশ্বকাপ জিতেছিল, টি-20 বিশ্বকাপ ভারত জিতেছিল, সেই দিনটি উজ্জ্বল হয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা খাতায় লিখে নিও এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই রচনাটি। তোমাদের রচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঠিক আছে।